তৃতীয় সেশনে ব্যাট করার অপেক্ষা রেখেই দিন শেষ করল বাংলাদেশ। আইরিশ বোর্ডে যখন ২৭০, তখন ওই ছুটির ঘন্টা বাজলো প্রথম দিনের। তিনখানা ক্যাচ যদি মিস না করতো বাংলাদেশ, তবে শেষ সেশনটায় দিব্যি ব্যাট করতে পারত শান্ত বাহিনী। তার আগে দিনের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশ কাপ্তান অ্যান্ডি বালব্রানি। ইনিংসের শুরুতেই আইরিশ দুর্গে হানা দেয় হাসান মাহমুদ। মাত্র ১ রানেই আইরিশরা হারায় তাদের মহামূল্যবান উইকেটটা আইরিশ কাপ্তান অ্যান্ডি বালব্রানিকে। হাসান মাহমুদ ০ রানেই কাপ্তানকে পাঠান সাজঘরে। তারপরেই দেয়াল হয়ে দাঁড়ায় পল স্টার্লিং ও ক্যাট কারমাইকেল। গড়ে তোলেন ৯৬ রানের বিশাল পার্টনারশিপ। স্টার্লিং ও কারমাইকেলের দেয়াল ভাঙেন নাহিদ রানা। ১৪৭ গতির বলে স্লিপে থাকা সাদমানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন স্টার্লিং। বেশি সময় টিকতে পারেননি আইরিশদের অন্যতম মিডল অর্ডার ব্যাটসম্যান হ্যারি টেক্টর। মেহেদী মিরাজের ঘূর্ণি সামলাতে না পেরে ১ রান করে সাজঘরে ফিরেন। অপর প্রান্তে তখন দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকেন কারমাইকেল। কার্টিস কেম্পারকে সাথে নিয়ে গড়ে তোলেন ৫৩ রানের পার্টনারশিপ। আইরিশ বোর্ডে যখন বরাবর ১৫০ রান, মেহেদী মিরাজের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেন কারমাইকেল। ততক্ষণে ক্রিজের প্রতিটি ধুলাকণার সাথে পরিচিত হয়ে যায় কার্টিস কেম্পার। লরকান টাকারকে সাথে নিয়ে গড়ে তোলেন ৫৩ রানের পার্টনারশিপ। তবে অভিষিক্ত হাসান মুরাদের স্পিন জাদু সামলাতে না পেরে শান্তের হাতে ক্যাচ দিয়ে ৯৪ বলে ২ ছক্কা ও ৪-৪-এর বিনিময়ে ৪৪ রান করে সাজঘরে ফিরেন কার্টিস কেম্পার। হাসান মুরাদের দ্বিতীয় শিকার হয়ে লরকান টাকার ফিরেন ৪১ রানে। ক্রিজে বেশি সময় টিকতে পারেননি অ্যান্ডি ম্যাকব্রাইন। মেহেদী মিরাজের দ্বিতীয় শিকার হয়ে ৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে শেষের দিকে দারুণ ব্যাট করতে থাকেন জর্ডান নেইল ও ব্যারি ম্যাকার্থি। গড়ে তুলেন ৪৮ রানের মহামূল্যবান পার্টনারশিপ। চেয়েছিলেন দুজন মিলে দিনটা শেষ করতে, তবে সেখানে বাধা হয়ে দাঁড়ান তাইজুল ইসলাম। দিনের শেষ বলে তুলে নেন জর্ডান নেইলের উইকেট। আউট হওয়ার আগে ৬০ বলে করেন ৩০ রান। বাংলাদেশের জন্য কিছুটা হলো অস্বস্তির কারণ, কেননা শেষের দিকের একজন টেস্ট খেলুয়াড় দেশ আইরিশ বা আয়ারল্যান্ড, তাদের সাথে প্রথম দিনে তাদেরকে অল আউট করতে না পারার দুঃখটা তো বাংলাদেশের রয়েই যাবে।